জনপথ পরিবহন মজদুর ইউনিয়ন এরা মূলত বিভিন্ন বাইরের যে রাজ্যগুলো আছে কারো কারো নিজস্ব ট্রাক আছেন এবং নিজেই একজন শ্রমিক, আবার অনেকে অন্য ট্রাকে শ্রমিক হিসেবে কাজ করে। প্রায় 220 জনের মতো তারা হচ্ছে মানিকচক ঘাটে। অতীতে আমাদের ইউনিয়ন ছিল, তারপর মাঝখানে নানান রকমের এই যে সরকার পরিবর্তনের পরে নানান রকমের চাপ তৈরি করা হয়, আজকের দিনে সেগুলো বলছি না। তারপরে হচ্ছে যে বিভিন্ন রকমের শাসক দলের ইউনিয়নে ওখানে চাপ করে যোগদান করানো হয়, কিন্তু তারপর তারা ফের আমাদের এই CI2-তে ফিরে এসেছে এবং তারা আজকে 220 জন যোগদান করলেন। এবং মানিকচক ঘাটে আমাদের যে CI2-র যে জনপথ পরিবহন মজদুর ইউনিয়ন, তার হচ্ছে যে আমাদের যে পুরনো ইউনিয়ন অফিস এবং ইউনিয়ন ছিল, সেইটা আমাদের আজ থেকে পথ চলা শুরু করলো। তাহলে কি মানিকচক ঘাটে কি আবার লাল ঝান্ডা উঠবে? মানিকচক ঘাটে লাল ঝান্ডা উঠলো, এবং শুধু মানিকচক ঘাটে নয়, 2-3 দিনের মধ্যে দেখতে পারবেন মানিকচকে বহু জায়গাতে লাল ঝান্ডায় যোগদান করছে। কেন, মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সরকার পরিবর্তনের পর, এই সরকার তার ধারে কাছে নাই। একজন শ্রমিকের কি চাওয়া? একজন শ্রমিক চায় যে শ্রমিক সংগঠন তার পাশে কোনো বিপদ হলে দাঁড়াবে। এই যে শাসক দলের শ্রমিক সংগঠন আছে, তাদের কোনো পাশে দাঁড়ানোর ব্যাপার নাই, তাদের শুধু টাকা পয়সা চাওয়াচাওয়ির ব্যাপার আছে, কাটমানি তোলাবাজি, এই ছাড়া কিছু নাই। যারা শ্রমিকরা যখন বিপদে পড়ছে তাদেরকে খুঁজে পাচ্ছে না। 2 হচ্ছে শ্রমিকদের বামপন্থী সরকার নানান প্রতিবন্ধকতার মধ্যে সামাজিক সুরক্ষাগুলো চালু করেছিল। তাদের দুর্ঘটনা ঘটলে, তাদের যদি মারা যান তার কারণে, তাদের হচ্ছে পেনশনের ব্যবস্থার কারণে, এই সমস্ত সেই সময় যে আমরা কার্ডগুলো করে দিয়েছিলাম, সেগুলো কী অবস্থায় আছে জানি না। আমরা CI2 সবসময় শ্রমিকদের সামাজিক সুরক্ষা, শ্রমিকদের স্বার্থ, এই সব ব্যাপারে আমরা সাহায্য করি, দৃঢ় সংকল্প থাকি। ওরা কি কোনো দলের সঙ্গে যুক্ত ছিল? এখানে আমাদের CI2-র সাথে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নাই। আমাদের CI2 এই যে দেখছেন লাল পতাকা, কেন শ্রমিক শ্রেণীর রক্ততেই এই পতাকা লাল হয়েছে বলেই আন্তর্জাতিক মে দিবস শ্রমিক সংহতি দিবস হিসেবে পালিত হয়, এবং শ্রমিকদের স্বার্থটা দেখাই আমাদের CI2-র মুখ্য উদ্দেশ্য। যে কে কোন রাজনৈতিক দল করেন সেটা আমাদের কাছে বড় কথা না। আমরা পরিষ্কার কথা, দুনিয়ার মজদুর এক হও, এই কথাটা বলি। শ্রমিকরা যারা হচ্ছে আমাদের দেশের কারিগর, আমাদের দেশের যে অর্থনৈতিক ভান্ডার, শ্রমিকদের সাহায্য ছাড়া তৈরি হবে না। শ্রমিক কৃষকরাই মূলত এর সমস্ত দায়িত্ব গ্রহণ করে, সেখানে শ্রমিকরা আজকে বঞ্চিত। শ্রমিকদের সামাজিক সুরক্ষা নাই। শ্রমিকদের জন্য দানবীয় কালা পরিবহন আইন করা হয়েছে, যে কেউ অ্যাক্সিডেন্ট করলে তাকে মার্ডার কেস দেওয়া হবে। আইন আনছে বিজেপি সরকার, মাধ্যমিক পাস হতে হবে। এই যে নানান রকমের ক্রাইটেরিয়া, আগে ছিল 8 ঘন্টা কাজ করবে। আপনার ধারণা আছে একটা শ্রমিক যখন সকালবেলা বাস চালাতে যায় বা ট্রাক চালাতে যায়, সন্তান ঘুমিয়ে থাকে তখন সে যায়, আর সন্তান যখন ঘুমিয়ে যায় তখন সে বাড়ি ফেরে। এই যন্ত্রণা আছে। ফলে এই যে শাসক দলের শ্রমিক সংগঠন, তারা কিন্তু এই যে ওদেরকে নিয়ে নানানভাবে শুধু মানে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, শ্রমিক স্বার্থে কোনো পাশে দাঁড়ায়নি। সেই জায়গাতে দাঁড়িয়ে CI2 এই দায়িত্ব পালন করবে। তারা ফিরে এসেছে, আমরা খুব খুশি। আমরা জীবন দিয়ে যারা ফিরেছে তারা কোন দল থেকে, তারা কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন? আমরা আজকে কোনো দলের আলোচনার বিষয় নাই। কে কোন রাজনৈতিক দল কাজ করছে, সেই রাজনৈতিক দলে কারো কারো, আমিও একটা রাজনৈতিক দল করি, সেই রাজনৈতিক দলে আমার বাধ্যবাধকতা আছে। তাহলে সিটুর সঙ্গে সংযুক্ত হলো। নেতৃত্ব শ্রমিক সংগঠনের স্বার্থেই কাজ করবে, এবং তাদের যদি মনে হয়, কেন আমরা একটা রাজনৈতিক দলের যারা সাংসদ আছেন, বিধায়ক আছেন পার্লামেন্টে, তাদের আমরা সমর্থন করি। তারা যেহেতু শ্রমিক শ্রেণীর কথা বলেই করি। শ্রমিক শ্রেণীর কথা যারা সবচেয়ে বেশি বলেন পার্লামেন্টে, বিধানসভায় আইন প্রণয়ন করতে, তাদের পক্ষেই CI2 দাঁড়ায়।